আমার হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল, আমি এক্সাম্পলটা পুরোটা দিব না। যে আমার একটা ইন্টারভিউ, এবং ওইখানে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিল এবং কিভাবে কোশ্চেন অ্যান্সার সেশন গিয়েছিল, আমি এটা খুব ব্রিফলি চলে যাবো কারণ এত বেশি কথা বলার ইচ্ছে নেই যে পার্সোনাল। সো প্রথমে হচ্ছে আমি বেশ অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি এবং অনেকগুলো ইন্টারভিউ আমার, অনেকগুলো না, ম্যাক্সিমাম ইন্টারভিউ হচ্ছে আমার খুব স্মুথলি ভালোভাবে গিয়েছে। সো আমি হচ্ছে এখানে, আমি যেই ইউনিভার্সিটিতে, যে প্রফেসর আন্ডার আমি হচ্ছে ওই ইন্টারভিউ, ওইখানে হচ্ছে দুইটা ইন্টারভিউ হয়েছিল। আমি ফার্স্ট ইন্টারভিউটা নিয়ে কথা বলবো কারণ ফার্স্ট ইন্টারভিউটা আমি মোটামুটি প্রফেসরকে কনভিন্স করে পেয়েছিলাম এবং সে ইমপ্রেস ছিল। সেকেন্ড ইন্টারভিউ শুরুতেই সে আমাকে বলে মোটামুটি এমনটাই কথাবার্তা বলেছিল যে যেটা দিয়ে বোঝা যায় যে সে হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে হচ্ছে সে নিবে। ফার্স্ট ইন্টারভিউ শেষেও সে হচ্ছে আমাকে বলে বলেছিল ভালো কথাবার্তা যে সে অ্যাকচুয়ালি নিবে। তো আমি ফার্স্ট ইন্টারভিউটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল, সেকেন্ড ইন্টারভিউটা কাইন্ড অফ লাইক ফর্মালিটি বলা যেতে পারে। তারপর ওইখানে আরো এসপেক্ট ছিল বাট ওগুলা আমাদের এই সেশনের জন্য না। তো ফার্স্ট ইন্টারভিউতে এটা ছিল হচ্ছে, এই ইন্টারভিউটা অন্য ইন্টারভিউ থেকে একটু আলাদা কারণ এটা হচ্ছে প্রফেসর সেন্ট্রাল ইন্টারভিউ নিচ্ছে। সেন্ট্রাল ইন্টারভিউ মানে হচ্ছে ভার্সিটি হচ্ছে টাইমটা ম্যানেজ করে দিয়েছে। তো আমার সাথে আরো অনেক কম্পিটিটিভ ক্যান্ডিডেট ছিল, যে অনেক ভালো জায়গার ক্যান্ডিডেট এবং অনেক টপ লেভেলের ক্যান্ডিডেট। তো ওই ক্যান্ডিডেটস, তো এখানে টাইম ফ্রেমটা ছিল 15 মিনিট, 15 মিনিট, দেন 5 to 10 মিনিট ব্রেক, দেন হচ্ছে আবার আরেকটা ক্যান্ডিডেট ইন্টারভিউ। এটা হচ্ছে ফার্স্ট ইন্টারভিউটা ছিলই হচ্ছে স্ক্রিনিং আউট ফ্রম দি, কিছু ক্যান্ডিডেটকে তারা অ্যাডমিশন কমিটি স্ক্রিন আউট করেছে, দেন এটা ছিল হচ্ছে আরো কিছু টপ ক্যান্ডিডেট করা হয়েছে। ওইখান থেকে প্রফেসর এখন হচ্ছে একদম টপেস্ট হচ্ছে 2-3 জনকে সিলেক্ট করবে। আর 6-7 জন আছে এখানে, 6 জন বা 10 জনও থাকতে পারে, আমি জানি না কতজন। বাট এখানে বেশ অনেক টপ ক্যান্ডিডেট ছিল। তো ওই আই টপনের কি হয়েছিল এটা জানতে পেরেছিলাম হচ্ছে আমার অন্য অন্য প্লেয়ার্স বা অন্য পরিচিত কেউ ছিল এখানে। তারা হচ্ছে একটা গ্যাদারিং হয়েছিল এখানে, একটা কি বলে একটা ভার্চুয়াল রুম বা সামথিং। ওই ভার্চুয়াল রুমে হচ্ছে অন্যান্যরাও ছিল। এখানে হচ্ছে তাদের প্রোফাইল বা তাদের সাথে আইডিয়া পাওয়া গিয়েছিল। এখান থেকে বোঝা গেছিল যে হ্যাঁ তারাও আসলে মোটামুটি ভালো ক্যান্ডিডেট। সো প্রফেসরের সাথে ইন্টারভিউর আগে যে প্রিপারেশনটা, তো বেসিক্যালি এটা হচ্ছে প্রফেসর ক্রিস্টোফার ম্যাকডেভিড, যিনি হচ্ছে ফিউশন অ্যান্ড প্লাজমা ফিজিক্স নিয়ে কাজ করে। সো যেহেতু 15 মিনিটস এর ইন্টারভিউ, আমি প্রথমে বুঝে ফেলেছিলাম যে এই ইন্টারভিউটাতে আমি যদি প্রেজেন্টেশন দিতে চাই তাহলে ইন জেনারেল প্রফেসর যখনই বলে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ আর টেল মি অ্যাবাউট ইউর রিসার্চ, আমি বলে যে আই মেড এ প্রেজেন্টেশন, ইফ ইউ গিভ পারমিশন আই উড লাইক টু প্রেজেন্ট ইট। সো ইনস্টেড অফ ডুইং দ্যাট আমি কি করেছিলাম, আমি হচ্ছে ওইটা না করে আমি বুঝতে পেরেছি যে 15 মিনিটস আমাকে তাকে কনভিন্স করতে হবে। আমি, যেহেতু আমি হচ্ছে ভার্চুয়াল রুমে জয়েন করি, আমি জানতাম না যে কি পরিমাণ এখানে টপ ক্যান্ডিডেট আছে, বাট আমি পরে জেনেছিলাম। তো বাট আমি জানতাম যে জানার তো দরকার নেই, সব জায়গাতেই টপ ক্যান্ডিডেট থাকবে। তো আমি জানতাম যে তাকে আমাকে সামহাউ কনভিন্স করতে হবে যে আমি ইমপ্রেস করতে হবে, যেটা আমি বলেছিলাম হোয়াট টু ডু ইন ইন্টারভিউ। তো আমি ভাবলাম যে আমি যদি আমার প্রেজেন্টেশন দিতে যাই, আমার যে রিসার্চ গুলো আছে একটা দুইটা তো মেনশন করতে পারবো না, আমার mention করলে সবগুলোই মেনশন করতে হবে। এখন আমি যদি প্রত্যেকটা নিয়ে কথা বলি, অপরচুনিটি 2 মিনিট করে বললে দেখা যায় আমার 10-12 মিনিট চলে যাবে, তাহলে এখানে আমার টাইম নেই। তো আমি ভাবলাম যে তাহলে আমার প্রেজেন্টেশন না দিয়ে, যখন পুরো 10 মিনিট হচ্ছে আমি জাস্ট ব্রিফলি কথা বলে দেন আমি তার সাথে ইন্টারেক্টিভ সেশনে যাই। এবং এই যে এই জিনিসটা করা, এটা কিন্তু হচ্ছে অনেক ক্যান্ডিডেটের ভিতরে এটা থাকবে না, বলে প্রেজেন্টেশন দিয়ে দিই কিছু টাইম চলে যাবে আমি বেঁচে যাবো। বাট না, আমি কনফিডেন্স, আর ওই সময় আমি হচ্ছে অলরেডি ফুল ফান্ডেড, অন্য ইউনিভার্সিটি ফুল ফান্ড অফার থেকে, তো আমি অনেকটা চিল মুডে ছিলাম বলা যেতে পারে। সো আমি হচ্ছে ইন্টারেক্টিভ সেশনের প্রতি আমার আগ্রহী ছিল। আমি জানি যে ইন্টারেক্টিভ সেশনে আসছে কোর্সকে যত বেশি কোশ্চেন অ্যান্সার দেওয়া যাবে, যত বেশি তার সাথে ইন্টারেক্ট করবে, তত বেশি থেকে আমাকে কনভিন্স করাটা, ইমপ্রেস করাটা ইজিয়ার। সো এক্ষেত্রে হচ্ছে আমার প্রিপারেশন, আমি কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি আসলে সময় কিছুটা কি বলে হার্ট ব্রোকেন বা সামথিং কিছু একটা ছিলাম। তো এই কারণে হচ্ছে আমার প্রিপারেশন, আমি ইন জেনারেল যেরকম প্রিপারেশন ওইরকম প্রিপারেশন নিয়ে আমি জাস্ট যেদিন ইন্টারভিউ, আমার সন্ধ্যার দিকে ইন্টারভিউ ছিল, আমি ওই দিন সকাল বা দুপুরের দিকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে তার রিসার্চ প্রোফাইল গেলাম, তার রিসার্চ গ্রুপটা। বাট আমি তার রিসার্চ গ্রুপে কি কি হয় ফুটিনিটি সবকিছু দেখলাম, কয়েকটা পেপার বের করলাম, যেহেতু আমি পেপার খুব ইফেক্টিভ ওয়েতে এবং এফিসিয়েন্ট ওয়েতে গো থ্রু করতে পারে, আমি ওই অপশনের ভিতরে কয়েকটা পেপার দেখে আমি বুঝে গেলাম যে
তার অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং সে আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছে এটা বোঝাটা, এবং কি কি ক্রিটিক্যাল জিনিসগুলো তার এখানে আছে। দেন হচ্ছে আমি দেখলাম যেহেতু এখানে ফিউশন অ্যান্ড প্লাজমা ফিজিক্স, তো আমি হচ্ছে ফিউশনের কিছু নোটস ছিল, কিছু বুকস ছিল, ওগুলো হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করলাম, কারণ কিছু বেসিক কোশ্চেন তো চলে আসতে পারে কথাবার্তার মধ্যে। দেন হচ্ছে আমি যে জিনিসটা সবসময় করি সেটা হচ্ছে, যেহেতু হচ্ছে আমি নিউক্লিক্সেও কাজ করি, থার্মালেও কাজ করি, মেশিন লার্নিংয়েও কাজ করি, তো নিউক্লিক্স এর ডকুমেন্টেশন দেখার তো কিছু নেই, এগুলো জানা জানি, থার্মালেও কিছু দেখার জানি, বাট মেশিন লার্নিং অনেক সময় অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, যেগুলোর জন্য হচ্ছে মেশিন লার্নিং এর যে বুকস গুলো তোমরা পড়ো বা যেখান থেকে পড়ো, ওর কিছু নলেজ থাকে। এই কারণে আমি আমার একটা নোটস আছে মেশিন লার্নিং, আমি সবসময় আছে, যদিও ওই নোটসটা অন্য কারোর জন্য ইফেক্টিভ না, যা সেটা আমার নিজের জন্য অনেক ছোট ছোট ওয়েতে লেখা। আমি সবসময় সকল ইন্টারভিউর আগে আর সবসময় মেশিন লার্নিং ওই নোটসটা আমি রিভিউ করি, কারণ আমি জানি যে আলটিমেটলি মেশিন লার্নিং নিয়ে কথাবার্তা আসে, কোর্সটা মেশিন লার্নিং এর কথাবার্তা হয়। এর আরো একটা কারণ যেহেতু হচ্ছে আমার কম্পিউটার সায়েন্স একটা আলাদা ডিগ্রি আছে, তো প্রফেসররা সবসময় জানছে যে আমি এটা কি শিখেছি না শিখেছি। তো এখানে যখন আমি ওইখানে কথা বলি, মেশিন লার্নিং নিয়ে কথা বলি, প্রোগ্রামিং নিয়ে কথা বলি, আলটিমেটলি ওইখানে ওই টপিক গুলো চলে আসে, সেখানে আমি সবসময় হচ্ছে ওই জিনিসটা রিভিউ করি। সো আমি হচ্ছে আমার ওই মেশিন লার্নিং এর নোট ছিল, ওইটা রিভিউ করলাম। তো মোটামুটি আমি হচ্ছে যে জিনিসগুলো এবং ফ্যাসিলিটি যা ছিল ওগুলো হালকা করে রিভিউ করলাম। আমি মোটামুটি প্রিপেয়ার, যে জিনিসগুলো হচ্ছে 2-3 দিন ধরে করা উচিত ছিল, ওই জিনিসগুলো আমি মোটামুটি কিছু 3-4 আওয়ার ব্যয় করে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নিই। তো দেন হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন। কোশ্চেন অ্যান্সার সেশন প্রথমে যেভাবে শুরু হয়, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তো এখানে হচ্ছে আমি ইনস্টেড অফ গিভিং প্রেজেন্টেশন, আমি হচ্ছে আমি জানি যে প্রফেসরের সামনে সিভি ওপেন করে, এটা এটা আমি জানি প্রফেসররা যখন ইন্টারভিউ নেয় তারা সিভিটা ওপেন রাখে। তো আমি জানি যে সিভিতে যেসব মেনশন করেছে ওগুলো না বলি, কি করলাম আমি হচ্ছে যখন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ করবো, আমি হচ্ছে স্কিলস নিয়ে কথা বলবো, কারণ আমি রিসার্চ নিয়েও কথাবার্তা বলতে পারতাম না। আমি জানি যে রিসার্চ নিয়ে যখনই আমি কথাবার্তা বলছো টাইম অনেক চলে যাবে, তো আমি স্কিলস গুলো নিয়ে কথা বলবো যেগুলো সিভি বা এসএমসি আমি বলতে পারিনি, ওগুলো কিছু রিফ্লেকশন দিলাম, কি অত ডিপলি আমি জানি নলেজ গুলো, ওগুলো বলার চেষ্টা করলাম। দেন হচ্ছে আমি রিসার্চের ব্রিফলি টাচ করি, কারণ আমি চাচ্ছি না যে রিসার্চের ব্যাপারে এই সেশনে কথাবার্তা হোক বেশি, কারণ হচ্ছে 15 মিনিটসে যদি আমি রিসার্চ নিয়ে কথাবার্তা বলি, তাহলে প্রফেসরকে কনভিন্স করা বা প্রফেসরের ওয়ার্ক সম্বন্ধে আমার যে আইডিয়া ওইটা হয়তো বলার আমার টাইমটা কম হবে। তো দেন হচ্ছে যে কমন কোশ্চেন, যেটা হচ্ছে সবসময় আমি একটু আগে বললাম যে what part of my research or what part of my research group or lab are you interested in? So এই কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে আমি যেটা বলেছি, ওই যে ডায়মন্ডটা ওইটাই আমি ক্রেক করলাম। তো প্রফেসরের রিসার্চ গ্রুপে 3টা ফোকাস এরিয়া ছিল ফিউশন, একটা হচ্ছে আমার প্লাজমা ডিসরাপশন, আর একটা হচ্ছে মিটিগেশন, আর হচ্ছে যেটা হচ্ছে আমার ডিসরাপটিভ ইলেকট্রনের মিটিগেশন অ্যাক্সিডেন্টাল কন্ডিশন। আর থার্ড একটা ছিল হচ্ছে সাইন্টিফিক মেশিন লার্নিং এ, যেখানে হচ্ছে প্লাজমার বিহেভিয়ারটাকে প্রেডিক্ট করা এবং কোনো অ্যাক্সিডেন্টাল সিনারিও বা হচ্ছে এমন কোনো ধরনের ডিসরাপশন হলে সেটা হচ্ছে কিভাবে মিটিগেশন করা যায়, বা হচ্ছে কিভাবে হচ্ছে ওই প্লাজমা বিহেভিয়ারটা প্রেডিক্ট করা যায়। তারপর ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স এবং আরো যে ধরনের কাইনেমেটিক্স আছে ওগুলা কিভাবে হচ্ছে আমি প্রেডিক্ট করতে পারি, ওইটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা টপিক ছিল। তো ওগুলো হচ্ছে প্রফেসরের রিসেন্ট গ্রুপে আছে, যেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, ওগুলো নিয়ে বিস্তারিত বলছেন। তো আমি দেখলাম যে তার 3টা কাজের ভিতরে তার 3টা কাজের ভিতরে হচ্ছে এই কাজটা হচ্ছে আমার সাথে সবচেয়ে ভালো মিলে। এর একটা কারণ হচ্ছে, আগেই বলেছে প্লাজমা ফিজিক্স এর এই কাজটা মূলত হচ্ছে নিউট্রনিক্স এর কাজের মতো, মাল্টি ফিজিক্স এর কাজের মতো, জাস্ট হচ্ছে একটু বেশি কমপ্লিকেটেড। এটা হচ্ছে একটা, তার মানে আমার যে নিউট্রনিক্স এর নলেজ এটার সাথে এটা ভালো মিলে, এবং এই কারণে হচ্ছে সে ইন্টারভিউতে ডাকবে আমাকে। অ্যান্ড আরেকটা হচ্ছে, এখানে হচ্ছে আমার যে কাজটা হচ্ছে মেশিন লার্নিং এর কাজ, সে মূলত হচ্ছে ফিজিক্স নিউরাল নেটওয়ার্ক দিয়ে হচ্ছে প্লাজমা বিহেভিয়ারটা প্রেডিক্ট করে। সো এই কাজটা হচ্ছে আমার যে কম্পিউটার সায়েন্স এর ডিগ্রি এবং আমার যে মেশিন লার্নিং এর অ্যাবিলিটি ওইটার সাথে ভালোভাবে ম্যাচ করে, অন্য দুইটার চাইতে ওই ডিসরাপশন, ইলেকট্রন ডিসরাপশন এবং আরো যেসব মিটিগেশন আছে ওই দুইটার চাইতে এইটাতে হচ্ছে আমার ভালো স্কিলটা হচ্ছে ভালো ম্যাচ করে। তো এখানে আমি সেইভাবে অ্যান্সার দিলাম। আমি কিছু ক্রিটিক্যাল জিনিসপত্র ফিউশন আর প্লাজমার যেগুলো হচ্ছে কাজ করে দেয়, ওগুলো কিভাবে হচ্ছে কিছু নিউরাল নেটওয়ার্ক দিয়ে কাজ হচ্ছে, আচ্ছা তার যে কাজটা ওই কাজটাই হচ্ছে আমি এক্সপ্লেন করছি
আমার নিজের ভাষায় একটু ক্রিটিক্যাল ওয়েতে এবং ডিপে গিয়ে ব্রিফলি, এন্ড দেন হচ্ছে আমি দেখালাম যে কিভাবে হচ্ছে আমার নিউট্রনিক্স এবিলিটি, আমার কম্পিউটার সায়েন্স ডিগ্রি এবং আমার মেশিন লার্নিং নলেজ, মেশিন লার্নিং এ আমার যে টেনসর কাজ, আমার অ্যাপ্লিকেশন এজেন্টিক অ্যালগরিদম এবং আরো নিউরাল নেটওয়ার্কের যে কাজগুলো আমি কারেন্টলি করছি ওগুলো কিভাবে হচ্ছে আমাকে এই ফোকাস এরিয়াটায় একটা ওয়েল সুইটেড পার্সন বা একটা ওয়েল সুইটেড ক্যান্ডিডেট করে। তো ফর্চুনেটলি আমি এটা যখন বললাম তো প্রফেসর খুব ইমপ্রেসড হয়ে গেল, কারণ আমি লিটারেলি হচ্ছে আর একটা এরিয়াতে, এটা সাধারণত অন্য ক্যান্ডিডেট করে না, একটা এরিয়াতে আমি বলেছি কি কি কারণে আমি এই এরিয়াতে ওয়েল সুইটেড, ওই এরিয়াটা আমি নিজের ভাষায় এক্সপ্লেন করছি, যেটা শো করছে যে আমি ফিউশন প্লাজমা ফিজিক্স সম্পর্কে আমার একটা মোটামুটি একটা ভালো আইডিয়া আছে এবং আমি এর অন্যান্য নলেজ গুলো ভালো, এটা আমি এই সেশনে একটু আগেই বলেছি। তো এটা বলার সাথে সাথেই প্রফেসরের সাথে হচ্ছে আমার তখন ইন্টারেক্টিভ সেশন শুরু হয়ে যায়, এবং যেটা বলেছিলাম প্রফেসর তখন হচ্ছে আমাকে মেশিন লার্নিং এর কিছু কোশ্চেন শুরু করে, ফিজিক্স নিউরাল নেটওয়ার্ক বাদেও অন্যান্য নিউরাল নেটওয়ার্ক এবং আরো কিছু কোশ্চেন শুরু করে, এবং এমন না যে আমার মেশিন লার্নিং এর নলেজ অনেক ডেপথ, আমি এই ধরনের কোশ্চেন গুলো, কারণ ওগুলো রেলেভেন্ট কোশ্চেন এবং এগুলো অবশ্যই এরকম কোশ্চেন না যে ওই এই ধরনের প্যারামিটার বের করার জন্য কোন এটা ইউজ করবো, এটার সাথে এটার অ্যাডভান্টেজ এটার সাথে ডিসঅ্যাডভান্টেজ, ইন্টারভিউ আর আমাদের ডিপার্টমেন্টের যে ভাইবা বা ইন্টারভিউ হয় ওই সেগুলো আকাশ পাশে কোনো নলেজ বেসড কোশ্চেন নেই। কিন্তু সব অবস্থা তুমি যদি দেশগুলো নিয়ে কাজ করো, তুমি যদি আইডিয়া থাকে, তাহলে তোমার সাথে কথাবার্তা বলে বোঝা যাবে যে তুমি জানো। আমি অবশ্যই ওপেনিক্স এর কেউ একজন এসে বলে যে আমি ওপেনিক্স এর কাজ জানি, আমি তাকে বলবো না যে ওপেনিক্স এর যে জানো তুমি ওপেনিক্স এর ফ্লাক্স বের করার জন্য কি কি টালি ব্যবহার করে দেখো, বলো দেখি। এটা কখনোই কোশ্চেন হবে না, বাট আমি তার সাথে একটা ইন্টারাকশন করবো, ওই ইন্টারাকশন আমি বুঝতে যাবে যে তার ওপেনিক্সের ইনডেপথ নলেজটা কত, ওপেনিক্স কিন্তু আরো অনেক কিছু করা যায়, একটু কথাবার্তা বললে বুঝে যায়। তো ইনস্টিটিউট হচ্ছে এইভাবে কাজ করে, তারা কোনো নলেজ বেস কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে না, বাট তারা হচ্ছে তোমাকে বলবে এটার সাথে তুমি ফ্যামিলিয়ার, এটার সাথে তোমার এক্সপিরিয়েন্স কিরকম, এই ধরনের কিছু কিছু ধরনের কোশ্চেন হবে, তোমার কিছু ইনফরমেশন সে দিবে, দেখবে যে তুমি ওই ইনফরমেশন অনুযায়ী কি ফিডব্যাক দিচ্ছ, কি কি কমেন্ট তুমি করছো। তো এরকম আমাকে কিছু কোশ্চেন করেছিল, অবভিয়াসলি আমি সব কোশ্চেন অ্যান্সার দিতে পারি। একটা কোশ্চেন যেটা হচ্ছে আমি, আমার সঠিক খেয়াল নেই, বাট হয় তিনটা কোশ্চেন বা চারটা কোশ্চেন ছিল, এর ভিতরে একটা কোশ্চেনের ব্যাপারে আমার আইডিয়া ছিল না, এবং যখন এটা বলে রাখি যখনই কোনো কোশ্চেনের ব্যাপারে আইডিয়া থাকবে না ডিরেক্টলি বলে দিবে যে আনফর্চুনেটলি আই ডোন্ট নো ইয়েট, অর আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। ইজিবিজি অ্যান্সার, উগি চুগি অ্যান্সার, যেগুলো হচ্ছে আমরা ভাইভাতে দিয়ে পার পেয়ে যাই, এগুলো এখানে করবেন। যেটা সম্পর্কে তোমার আইডিয়া নেই এটা ডিরেক্টলি বলে দিবে যে এটা সম্পর্কে আইডিয়া নেই। যদি হচ্ছে পরবর্তী আমি দেখছিলাম যে এটা আসলে একটা জিনিস যেটা সম্পর্কে আইডিয়া আছে ওইটা একটা এক্সটেন্ডেড গ্রুপ, যদি আমি ওই জিনিসটা জানতাম আমি হয়তো কিছু কথা বলতে পারবো, এটা ম্যাটার করে না। তো ওই তিন চারটা কোশ্চেনের ভিতরে আমি খুব ভালোভাবে ফর্চুনেটলি হচ্ছে কোশ্চেন গুলো আমার নলেজের মধ্যে থেকে এসেছিল এবং আমি হচ্ছে ওই কোশ্চেন গুলো ডিফেন্ড করতে পেরেছিলাম। এবং দেন যেই প্রফেসর যেই কমেন্ট গুলো করছিল বা যে ইনফরমেশন শেয়ার করছে আমি ওইটা অনুযায়ী তার সাথে ইন্টারেক্টিভ সেশনের মধ্যে ক্রেডিট দিতে পারছিলাম। তো যখনই হচ্ছে এই কাজটা কমপ্লিট করলাম আমি, প্রফেসর দেখা গেল খুব ইমপ্রেসড, এবং ওই সময় সে অ্যাকচুয়ালি বলে দিল যে হ্যাঁ ইউ আর, তুমি আসলে ওয়েল সুইটেড, আমার ওয়েল ফিট আমার রিসার্চ গ্রুপের জন্য। তো আমি বুঝতে পারলাম যে ইয়েস, আমার ইন্টারভিউটা এটা আমি আগেও বলেছি, তুমি যখন এই জিনিসটা কনভিন্স করতে হবে, এটা এটা যে শুধু আমি এইখানে অ্যাপ্লাই করেছি এরকম না, আমি আরো জায়গায় অ্যাপ্লাই করেছি, এবং যখন এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তখনই দেখবে যে প্রফেসর মোটামুটি ইমপ্রেসড হয়ে যাবে। তো প্রফেসরের দুইটা জিনিস থেকে, একটা হচ্ছে ওয়েল মোটিভেটেড আর একটা হচ্ছে ওয়েল ফিট বা ওয়েল স্কিলড। তো আমি তাকে কনভিন্স করে ফেললাম যে আমি আসলে ওয়েল ফিট, তার রিসার্চ গ্রুপের জন্য ওয়েল স্কিলড বা সামথিং। তো এখন হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা, এখানে আরো বেশ কিছু কোশ্চেন ছিল, কিছু টক্স ব্রিফলি, দেন হচ্ছে প্রফেসর থেমে হচ্ছে তার তার যে ওয়ার্ক ওটা নিয়ে সে কিছু কথাবার্তা বলে যে আমি আসলে আমার ইয়াতে এই কাজ করি, আমাদের এখানে তিনটা গ্রুপ আছে, তুমি যেটা কথা বললে এটা নিয়ে কাজ করবে, কিভাবে এই গ্রুপটা কাজ করে, কি কি হয় তার এখানে, কি তাদের অবজেক্টিভ, এসব নিয়ে কথাবার্তা বলবো। দেন আমি এখানে কিছু কমেন্ট করলাম যে এটা এরকম, যেটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ সেশনে যেরকম হয়। তো এটা বলার পরে প্রফেসর নিজ থেকে আজ বললো যে আচ্ছা তোমার তো একটা এমএল এর এক্সপিরিয়েন্স আছে এবং তোমার এমএল নলেজ তুমি মেনশন করেছো, তুমি অলরেডি একটা পেপারও পাবলিশ করেছো মেশিন লার্নিং, তো তুমি অ্যাকচুয়ালি কি ধরনের ওয়ার্ক করেছো। সো তখন আমি বললাম যে ফিজিক্যাল নিউরাল নেটওয়ার্ক, আর আমি যে ওয়ার্ক গুলো যেগুলো হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম বা পার্টিকেল ফর্ম অপটিমাইজেশন, আরো এই ধরনের যেরকম
অ্যালগোরিদম কাজ, এটা কিন্তু কমপ্লিটলি আলাদা। জেনেটিক অ্যালগোরিদম, পার্টিকেল সর্ট মানে এই ধরনের অ্যালগোরিদমে আমরা হচ্ছে এক্সিস্টিং ডাটাগুলো নেই, এগুলো হচ্ছে আমরা সিমুলেশনের মাধ্যমে বের করি, দেন হচ্ছে ওই ডাটাগুলো ইউজ করে প্রেডিক্ট করি। আর ফিজিক্স নিউরাল নেটওয়ার্কে আমরা ডাটাও নেই, আবার হচ্ছে ফিজিক্যাল যে ইকুয়েশন, সরি ফিজিক্সের যে ইকুয়েশন সিম্পলটা তাইলে ইগনোর, ওই ফিজিক্স যে ইকুয়েশন গুলো আছে ওই ইকুয়েশন গুলো হচ্ছে আমরা এখানে হচ্ছে দুইটা দুইটা ফিডব্যাক একসাথে কম্বাইন করে অল্প সিমুলেশনে আমরা হচ্ছে প্রেডিকশনটা মোর একুরেটলি দিতে পারি। তো আমি তাকে অবশ্যই বললাম যে আমার কাজগুলো হ্যাঁ আপনার কাছ থেকে অবশ্যই ডিফারেন্ট, এবং অবশ্যই আমি পিএইচডি লেভেলের কাজ এখানে শুরু করি, বাট আমার কাজ হচ্ছে জেনেটিক, তো আমি তখন জেনেটিক অ্যালগরিদমের কাজ ওইটা কিভাবে হয়, এবং এই যে এই জিনিসটা যে এই কাজটা তার কাজের সাথে কিভাবে ডিফারেন্ট, তার সাথে একটা কম্পারিজন দেওয়া, এটা কিন্তু সে আমাকে আস্ক করেনি, বাট আমি নিজ থেকেই দিয়ে দিলাম ইচ্ছে করে। তো এটা বোঝায় যে আমি আমার ফিজিক্স নিউরাল নেটওয়ার্কের নলেজটা কিরকম আছে, এবং হচ্ছে আমি এখানে যা যা বলেছি এখানে অবশ্যই ওগুলো মানে কিছু টেকনিক্যাল আরো জিনিসপত্র ছিল, ওগুলো বলিনি এখানে। তো এই জিনিসটি যখন করলো কোর্সে আরো কনভিন্সড হলো, বাট কোর্সের আগে ওই ফার্স্ট কোশ্চেনের মানে ফার্স্ট ওই রিসার্চ এর কোশ্চেন যেটা পার্ট, ওইখানে কোর্সে কনভিন্সড। এখন হচ্ছে তাকে আমাকে শেষে আরেকটা জিনিসে কনভিন্স করতে হবে, সেটা হচ্ছে আমি ওয়েল মোটিভেটেড কে। তো আরো বেশ কিছু কমন কোশ্চেন, ক্লিশে কোশ্চেন, ওগুলো আমার সবকিছু মনে নেই তাই বলছিও না, আর ওগুলো ইম্পর্টেন্ট না হতো। তো এরপরে যে কোশ্চেনটা আসলো যে why are you pursuing PhD in nuclear or in my research group? এখন আসলে এই কোশ্চেনটা অনেক রকম ভাবে আসে, মেইনলি সে জানতে চাচ্ছে তোমার মোটিভেশনটা কি। সো ইন জেনারেল আমার একটা ইউনিক স্টোরি আছে যে কিভাবে আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আসলাম, কেন আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কম্পিটিশনালে আসলাম, এবং কেন আমি এই এরিয়াতে পিএইচডি পার্সু করতে চাচ্ছি। তো ওই স্টোরিটা আমি হচ্ছে ইঞ্জিনিয়ার আমার পার্সোনাল স্টেটমেন্টে দেই। এটা একটা বড় স্টোরি, এসবিতে দেই না, বাট এসবিতে হচ্ছে ব্রিফলি একটা প্যারাগ্রাফে আমি দিই, কারণ স্টোরিটা কিছুটা ইউনিক, এই কারণে আমি এটা দিই, বাট খুব ব্রিফলি। এখানে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না, কারণ হচ্ছে এসবিতে তো আরো অনেক কিছু এক্সপ্লেন করতে হয়। তো এই কারণে হচ্ছে খুব ব্রিফলি একটা প্যারাগ্রাফের ভিতরে এটা দিয়ে দিই। তো ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট নেয় না, ওরা শুধুমাত্র এসপি। তো আমি জানি যে তার মানে প্রফেসর জানেন আমার ওই ইউনিক স্ট্রিটের ব্যাপারে ইন ডিটেলস। তো এই কারণে আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে আমার যে মোটিভেশনটা কিভাবে এই জিনিসটা আমাকে শেপ করলো, কিভাবে আমাকে এখানে ওয়েল ডিরেক্টেড করলো, ওই খুব সুন্দর একটা স্টোরি। মানে মানে ওই স্টোরিটা যেহেতু ইউনিক, এই কারণে স্টোরি দেওয়ার মতো ক্লিশে কথাবার্তা না। তো আমি ওই স্টোরিটা টাইম নিয়ে আমি ওই স্টোরিটা আস্তে আস্তে বলে, এবং প্রফেসর হচ্ছে টাইম নিয়ে পুরো স্টোরিটা শুনলো, কিভাবে জিনিসটা আমাকে মোটিভেট করলো কিভাবে। তো ওই জিনিসটা বলার পরে সে আরো অনেক হিউজলি কনভিন্সড হয়ে গেল, এবং সে তখন তার কিছু পার্সোনাল কথাবার্তা বললো যে এইভাবে সে কিভাবে এতে আসলে, কারণ তার কাছে সে আর আমার স্টোরির ব্যাপারে অনেক কথা বললো যে কেন তার কাছে এটা ভালো লেগেছে বা সামথিং, জিনিসটা কিভাবে কনভিন্স, আমার এক্সাক্ট ওয়ার্ড গুলো মনে নেই, বাট এইটুকু ওই স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছিল, এবং সে আসলে ওই থেকে ইঞ্জিনিয়ার ছাত্রদেরকে স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে তারা হচ্ছে অ্যান্সার দেয় হচ্ছে কোন একটা ক্লিশে বা কোন একটা আমি এই করতাম বা এই ফিজিক্স ভালো লাগতো, এই ভালো লাগতো, হ্যান ত্যান। বাট আমার সেটা ইউনিক। সো বেসিক্যালি আফটার দ্যাট প্রফেসর যে দুইটা জিনিস, যে ওয়েল মোটিভেটেড এবং ওয়েল স্কিল, দুইটা জিনিসই তাকে আমি কনভিন্স করে ফেলেছিল। এবং যেহেতু 15 মিনিটস তেমন বেশি সময় না, আমরা মনে হয় 20 মিনিটস এর মতো টাইম ব্যয় করেছিলাম। দেন প্রফেসর এটা এর মাঝখানে আরো বেশ কিছু কথাবার্তা, আরো কোশ্চেন, আমাদের ডিপার্টমেন্ট ওরা নিউক্লিয়ার নলেজ, এটা আরো বেশ কিছু কথা, বাট ওগুলো সবগুলো সিম্পল কোশ্চেন, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আমি ওগুলোর কোশ্চেন এবং অ্যান্সার কিরকম ছিল এটা দেওয়ার চেষ্টা করলাম এখানে। আর ওগুলো আর তেমন কোন রেলেভেন্ট বা রিলেভেন্ট কোশ্চেন অত ইম্পর্টেন্ট। তো এটা বাদে